শেখ মুজিব যা ছিলেন কি আপনারা তাই? তখন বুঝলি বাপরে বাবা, নেতার মধ্যে হওয়া যায়? তো নেতার মতো না হলে আবার নেতার নামে সব করেন কেন? উনি কি কখনো মূর্তি পূজা করছে? উনি কি বলছে আমার নামে মূর্তি বানাও? ওনার জীবদ্দশা কখন দেখছেন করতে বলে? তো না, তা তো বলেছে বলে মনে হয় না। তাহলে আপনারা কেন করছেন? আবার এক ধাসটা শুরু করে দিলাম, সে লেলিন ফেলিন সব নিয়ে চলে আসলাম। তুমি আসলে তো ঠিক হচ্ছে না। বললাম একটা মূর্তি গড়ার চাইছে একটা জীবন্ত মানুষের জীবন গড়া কি বেশি গুরুত্বপূর্ণ নয়? এটা মানুষ খেতে পাচ্ছে না, তার পরনের কাপড় নাই, তার অসুখের চিকিৎসার খরচ নাই, সেখানে আপনি 5 টাকা দেন না, ভাই মাফ করো 2 টাকা দিয়ে। অথচ একটা মূর্তি যখন কাজে লাগে না, সে শুনতেও পারে না, বলতেও পারে না, বুঝতেও পারে না, অনুভবও করে না, আপনি তার পেছনে কেন পয়সা ব্যয় করছেন? বাংলার মানুষের এই ট্যাক্সের পয়সা আপনাকে এই কাজ করার জন্য কি নেতা বানানো হয়েছে? আমরা মৌলবীরা করছি কি, আমরা যারা দিনের খাদেম বলি, দিনের পাহারাদার বলি, আমাদের উপায়টা কি? বাংলাদেশের কর্নারে কর্নারে রাস্তাঘাটে মূর্তি শুরু হয়ে গেল। বিরুদ্ধে কোনো মৌলবীদের কথা আছে? কি নাম দিয়েছে? মুরাল, ও ইংরেজি, ওর বাংলা বলে ভাস্কর্য। মূর্তি বলছে না, মূর্তি বলে ভোটাররা খেপে যাবে। যে নামে তুমি বলো এটা স্রেফ মূর্তি। মূর্তি পূজা চলবে না বাংলার জমিনে, মূর্তি পূজা বন্ধ করতে হবে। ইতিমধ্যে শুনছি 158টা মুরাল খাড়া হয়ে গেছে। রাজশাহীর মেয়র আহলেজের বাচ্চা, সে নিজে মূর্তি বানাচ্ছে, আল্লাহ তাকে ক্ষমা করবে। আহলেজ নাম দিলে খেলে হবে? এত সস্তা না। আকিদায়ে আমলে যার কোনো আহলেজের কিছুই নাই। মূর্তি পূজারী ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে তুমি এগুলো করতে পারো না। হচ্ছে সারা দেশে, এর বিরুদ্ধে সবাই কথা বলছে। আল্লাহ জানে কি হবে, কারণ আমরা দেখেছি একবার কিছু ঘটে গেলে সেগুলো আর কেউ নষ্ট করে না। কে যাবে মূর্তিকে ভাঙার জন্য? ঢিল মারলেতে তার জেল কাটতে হবে। যারা নিজেকে কমিউনিস্ট দাবি করেন, নাস্তিক দাবি করেন, তাদের নেতাকে লেনিন নয় কি? লেনিন, স্ট্যালিন একটা আধুনিক কমিউনিজমের বলা যায় ফাদার অফ কমিউনিজম। অথচ সেখানেও দেখা যাচ্ছে মূর্তি। লেনিনের মূর্তি সিমেন্ট আর রড দিয়ে তৈরি হয়নি, পিতল দিয়ে তৈরি করেছিল। ছোটখাটো নয়, 72 টন ওজন। কত উঁচু চিন্তা করেন। কেউ কেউ বলেন 53 মিটার উঁচু, কেউ বলেন 53 ফুট উঁচু। কোনটা ঠিক আল্লাহ ভালো জানেন, মাপেকে। এই 72 টন ওজনের একটা পিতলের মূর্তি যারা বানায়, তারা বলছে আমরা নাস্তিক, আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না, আল্লাহ তো প্রশ্নই ওঠে না। ওটা কেন বানাচ্ছ? ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাই যেগুলো করে, তোমরা কেন করো? শুধু তাই না, রাশিয়া থেকে সীমানা পেরিয়ে ইউক্রেনে, শুধু ইউক্রেনেই 1340টা মূর্তি হয়েছে লেনিনের। পরবর্তীতে রাজনৈতিক হিংসার ফলে 1992 সালে যখন সোভিয়েত রাশিয়া ধ্বংস হয়ে গেল, মূর্তি ভাঙা শুরু হয়ে গেল। লেনিনের মূর্তি তার ভক্তরে ভেঙে দিল। আর ইউক্রেনে ভাঙতে ভাঙতে 1340টা একটাও রাখবে, সব গুঁড়ো করে দিতেছে। তারা মনে করে এই মূর্তি রেখে দিলে তিনি চিরস্থায়ী হয়ে গেলেন, তার কোনো মৃত্যু নাই, সে হারিয়ে যাবে না। সেটা পাগলের প্রলাপ। স্মৃতি থাকে হৃদয়ে, স্মৃতি মূর্তিতে থাকে না। ছাত্র জীবনে 76 সালে যখন আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি হলো ঢাকার মোড়ে মোড়ে বড় বড় নাম করে মুক্তিযোদ্ধাদের মূর্তি বানাতে হবে। পত্রিকায় পড়লাম, বিরুদ্ধে বিবৃতি দিলাম কড়াভাবে। ফলাফল হলো এই, একদিন পরে আমার রুম ভাঙচুর। ভাগ্যক্রমে বেঁচে গেলাম। আমার রুমমেটকে সেদিন মেরে পিটিয়ে আলকাতরা মাখিয়ে মাথা নেড়া করে সামনে টিন ঝুলিয়ে সমস্ত ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘোরানো হয়েছে। ও বেচারা একেবারে নির্দোষ, কিছুই জানে না, বাড়ি বরিশাল।
আমি ওর রুমমেট, এটি হলো ওর অপরাধ। ভাগ্যক্রমে আমি ওই সময় ছিলাম যাত্রাবাড়িতে। ফিরে এসে দেখি হল ভাঙচুর, গ্লাস আর নেই বললেও চলে, জানলা দরজা ভেঙে শেষ করে দিয়েছে। গার্ড বলছে, স্যার আপনি উপরে উঠেন না, আপনাকে না পেয়ে তোরা এগুলি করেছে। তুই খালি বলো ওদের নেতারা কোন রুমে থাকে, বলে দিল। সোজা রুমে ঢুকে পড়লাম সালাম দিয়ে। ওরা হতভম্ব হয়ে গেছে, যাকে খুঁজছি সে হাজির। কি ব্যাপার ভাই, আপনারা আমার রুমমেটকে পিটাইছেন, আসেন আমি মজুদ, কি অপরাধ আমার বিরুদ্ধে বলেন। ওদের নেতাটা একটু ভদ্র ছিল, ও করাচি ইউনিভার্সিটির মাস্টার্স, পরে ঢাকা ইউনিভার্সিটি ঢুকেছে নেতা হওয়ার জন্য খালি। শেষে বলছি, ভাই আপনি এটা বিবৃতি কেন দিলেন? মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আমরা স্মরণ করব মূর্তির মাধ্যমে, এটাতে আপনার আপত্তি কেন? বললাম, ভাই স্মরণ করবেন বছরে একদিন বা দুদিন, সারা বছর মাথায় কাকে আর শকুনি পেশাব করে পায়খানা করবে, আর গোড়ায় কুত্তায় পেশাব করবে, এটা কি সম্মান হবে? তখন থেকে চুপ হয়ে, তাও তো ঠিক, তাও তো ঠিক। আবার মূর্তি বাঁচাতে কত হাজার হাজার মানুষকে সেখানে নিয়োগ দেওয়া লাগবে যেন মূর্তির গায়ে পেশাব না করে। একটা গরিব মানুষ না খেয়ে মরছে, তাকে বাঁচানো কি বড় কাজ নয়? আপনারা সব তো জনদরদি রাজনীতি করেন। হ্যাঁ, তা তো ঠিক, তা তো ঠিক। আস্তে আস্তে বলছে, জোরে জোরে না। আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন না? হ্যাঁ চেনেন, জাতীয় কবি, মেলা গল্প। তার সাকার নিরাকার কবিতা পড়েন নেই? পড়েননি? তিনি কি বলেছেন? দেখতে গিয়েছি পর্বতমালা, দেখেছে গিয়াছে সিন্ধু, দেখি নাই কবু দু চোখ ভলিয়ার কি একটি শিশির বিন্দু। কেন এগুলো দেখতে পান আপনারা? পর্বতমালা দেখে বেড়াচ্ছেন, সিন্ধু ঘুরে বেড়াচ্ছেন কেন? নিজের বাড়ির সামনে বাড়ায় ধানের শীষের মাথা যে একটা বিন্দু উনি দেখেছেন, সেটা দেখবেন না? কোরআন হাদিস নয়, রবীন্দ্রনাথের কবিতা বলার পরে বেচারা সে মাথার চুপ করলো। একটু পরে যে সুন্দর কথাটা বললো, আপনাদের শিক্ষণের জন্য বলছি। আচ্ছা ভাই, এই যে পীর সাহেবরা কবর পূজা করে, ওরস করে, এগুলোর বিরুদ্ধে তো আপনারা কিছু বলেন না। ওখানে কি পীর বসে আছে জীবন্ত? তো মরা, তার কোনো ক্ষমতা নেই। ওখানে লোক লাখ লাখ মানুষ যাচ্ছে ধর্মের নামে, এটা কি ঠিক হচ্ছে? এটা কি অধর্ম নয়? শুধু তাই, ওই উপলক্ষে হাজার হাজার গরু খাসি জবে করে খেয়ে সাবার করে দিচ্ছে। কি জন্য করে এগুলা? তাহলে ধন্যবাদ আপনাকে, আপনি এই প্রসঙ্গ তুলেছেন। আপনার সালাত নেই, সিয়াম নেই, একটা বলতে হিসাব মতো কমিউনিস্ট লোক আপনি যে এটা ধরেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো মনে রাখবেন, ওটা ইসলাম নয়। তো সবগুলো একসঙ্গে কি বলছেন ইসলাম নয়? ওটাই তো আসলে ইসলাম বাংলাদেশে। তো ইসলামের নামে ধোঁকাবাজি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।